ইউনূস সরকার আরেকটা ফেসিস্ট শক্তি হিসাবে বাংলাদেশে উত্থান করছেন এবং তার ধারক বাহক হলো তার এই বিরোধী যে গৃহপালিত বিরোধী দলগুলো যেগুলো আছে, জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা জনগণের এই আন্দোলনকে বিভ্রান্ত করতে চায়। ফলে নাসিরউদ্দিন পাটোয়ারির উদ্দেশ্য একেবারেই স্পষ্ট। দেখুন, আসলে প্রক্লেমেশনটা তো এই জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাটা তুলে ধরবে। তো জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল? মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে, মানুষ বেঁচে থাকার অধিকার পাবে, তার মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত হবে। কিন্তু গত 6 মাসে সেই আকাঙ্ক্ষার বিন্দুমাত্র পূরণ হয় নাই। ফলে একটা প্রক্লেমেশন যারা ঘোষণা দিতেছেন তারা নিজেদের এই আন্দোলনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে প্রক্লেমেশন দিচ্ছেন, কিংবা সে ভবিষ্যতে একটা রাজনৈতিক দল করবেন, সেই দলের একটা ইশতেহার আপনি প্রকাশ করতেছেন। কিন্তু এটা তো জনগণের আকাঙ্ক্ষার ইশতেহার নয়, এটা তো জনগণের প্রক্লেমেশন নয়। জনগণ কি আপনাকে এই প্রক্লেমেশনের এখতিয়ার দিছে? এখানে যারা এককভাবে প্রক্লেমেশন ডিক্লেয়ার করার কর্মসূচি নিলেন 31 ডিসেম্বর, তাহলে সেই অথরিটি তাদেরকে কে দিল? এখানে আন্দোলনের বিভিন্ন শক্তিকে বিচ্ছিন্ন করে কিংবা আন্দোলনের শক্তিগুলোর উপর আক্রমণ করে আপনি জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিকে পাঠ্যপুস্তক থেকে মুছে দিয়ে আপনি আজকে প্রক্লেমেশনের যে উদ্যোগ নিচ্ছেন, এটা তো আপনাদের রাজনীতিকে বা আপনাদের যে শোষণের রাজনীতি, সেই শোষণের রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য করছেন। ফলে এটা বৈষম্য বিরোধীর একটা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা, এখানে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক এজেন্ডা, এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই। ফলে এই যে প্রক্লেমেশনের জন্য আজকে সরকার যে বৈঠকে সবাইকে সর্বদলীয় যে বৈঠক করছেন, আমরা তো এটা বলতে চাই যে এই সরকারকে আগে জবাবদিহি করতে হবে যে আপনি যে সংবিধানের শপথ নিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, আপনি কি সেই ক্ষমতা আগে পদত্যাগ করবেন? এই সংবিধান সংস্কারের আগেই সরকারের, এই সংবিধান বাতিলের আগে এই সরকারের পদত্যাগ আবশ্যক। তাহলে আমরা এটা বলি যে এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে। একই সাথে এখানে যে বৈঠকগুলো হচ্ছে, আমরা জুলাই অভ্যুত্থানেও বলছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ হতে পারে না। তো আজকে আমার বন্ধুদের রক্ত ঝরছে, এই আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের রক্ত ঝরলো, আবার একই দিনে আপনি বৈঠক সংলাপ করছেন। ফলে আমরা এই সংলাপকে কোনোভাবে কার্যকর কিছু মনে করি না। এটা এদের এই গোষ্ঠীর এবং এই উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর একটা রাজনৈতিক এজেন্ডার বাইরে বিশেষ কিছু নয়। দেখুন, আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছেন, এগুলো বাস্তবে কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না, রাজনৈতিক কোনো কথা হতে পারে না। কি পরিমাণ অসংবেদনশীলতা থাকলে একটা আক্রমণের পরে একটা জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে পরিকল্পিতভাবে, সেটাকে নিজের রাজনৈতিক উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করছেন। আমরা দেখতে পারতাম যে আওয়ামী লীগ আমলে যে আওয়ামী লীগের নেতারা বলতো যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা যুদ্ধাপরাধীর বিচার চায় না, তারা নানা ধরনের ঘটনা ঘটে। আওয়ামী লীগ তার সকল অপকর্ম এই শব্দগুলো দিয়ে বা শব্দবন্ধনী দিয়ে এটাকে আড়াল করত। আমরা এখন দেখতে পাচ্ছি এটার আরেকটা ভার্সন তৈরি হলো, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলতেছেন যারা সংস্কার চায় না, যারা দ্রুত নির্বাচন চায়, তারাই হামলার পেছনে আছে। তো আমরা যদি বলি যে হামলার পেছনে কারা আছে, আপনারা একেবারে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিচয়গুলো পাচ্ছেন। আপনারা দেখছেন যে এখানে আপনার ধানমন্ডি থানা ওদের যে প্রতিনিধি কমিটি, জাতীয় নাগরিক কমিটি, সেই ধানমন্ডি থানা প্রতিনিধি হিসাবে যিনি আছেন, সেই মানুষটাই আবার এই আক্রমণের সাথে যুক্ত। তাহলে এই যে একদিক থেকে আক্রমণ করা এবং অন্যদিক থেকে সেটাকে ভিন্ন দিকে ন্যারেটিভ তৈরি করা, এই রাজনীতিটা বাস্তবে জনগণের সাথে বেইমানির রাজনীতি, যেটা বরাবরই আওয়ামী লীগ সহ এখানকার যে ফেসিস্ট শক্তিগুলো সেগুলো বারেবারেই এই বেইমানির রাজনীতিগুলো করে আসছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এটার ভিন্ন কিছু না। নাসিরউদ্দিন পাটোয়ারি একই রাজনীতি করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মুজিববাদের কবর দিতে গিয়ে নতুন মুজিব তৈরি করতেছেন, নতুন শোষণ নিপীড়ন ফেসিবাদ বাকশাল তৈরি করতেছেন। ফলে এটা আসলে এদের এই ভাষাটা ভিন্ন হবে না। কিন্তু আমরা এটা বলতে চাই যে এখানে যে আদিবাসী জনগোষ্ঠী বা ভিন্ন জাতিগোষ্ঠীগুলো, যাদের মানুষ হিসাবে আপনি রাজনৈতিক তার স্বীকৃতি দেয়া, তার সাংবিধানিক স্বীকৃতি দেয়া, তার জাতিসত্তার সেই স্বীকৃতি দেওয়ার দাবিটা তো বহু পুরাতন। তা কিন্তু আমরা দেখলাম যে এখানে যারা হামলা করছে এরা অত্যন্ত পরিচিত একটা গোষ্ঠী, যে গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ এই আদিবাসী জনগোষ্ঠীর প্রতি ঘৃণা তৈরি করা, মানুষের নাগরিক অধিকারকে হরণ করা, এবং সেই হরণ করার রাজনীতিটাই তারা বরাবরই করছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা একই রাজনীতি করেন। ফলে আজকে দিনের সকালবেলা আক্রমণ করে সন্ধ্যাবেলা মিছিল করার যে নাটক তারা করেন, এই নাটক সাদ্দামরা করতো একসময়, ইনানরা একসময় করতো, যে একদিকে হামলা করে আরেকদিকে সেটা নিন্দা করতো। ফলে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কিংবা সাদিক কাইমদের যে রাজনীতি বলেন, এই রাজনীতি খুব ভিন্ন কিছু হবে না। তো আমরা এই জায়গাতে বলতে চাই, আজকে যে সরকারের যে প্রশ্নটা, যে সরকার এই আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষা দিতে পারে নাই, তার যে সাধারণ যে অধিকার ছিল এবং কি জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গ্রাফিতি, মানুষের যে আকাঙ্ক্ষা যে গ্রাফিতির মধ্য দিয়ে উঠে আসছে, সেই গ্রাফিতি পাল্টে দেওয়া হলো একদল উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর প্রেসক্রিপশনে। এবং সেটা কতটুকু ভয়াবহ হইতে পারে যে এটার প্রতিবাদ করা যাবে না, এটা নিয়ে কথা বলা যাবে না, এটার জন্য
এই উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী একবার আক্রমণ করবে, সেখানে পুলিশ কোনো ডিফেন্স করতে পারে নাই। কিন্তু প্রতিবাদে যখন আমাদের বন্ধুরা রাস্তায় নামছে, আমাদের আদিবাসী বন্ধুরা রাস্তায় আছে, আমাদের প্রগতিশীল বামপন্থী সংগঠনগুলো রাস্তায় আছে, তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে। যে ওই আওয়ামী লীগ হাসিনা আমলের যে সাউন্ড গ্রেনেড, আওয়ামী লীগ হাসিনা আমলের যে জলকামান, তার যে আক্রমণ, আজকে তার আরেকটা পুনরাবৃত্তি করা হইলো এখানে। তাহলে এই ঘটনাতে একেবারেই স্পষ্ট যে এখানে ফেসিবাদের পতন হয় নাই।